হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় যে শর্ট কোশ্চেনগুলো হয় সেইগুলি আজকে দেখাবো। দেখো, 10² - 0.5 তার মানে স্কোয়ার যদি থাকে, কি সহজে করা যায়। যদি এরকম থাকে তাহলে কি করবে, সংখ্যা দুটাকে যোগ করবে। যেমন এখানে 10 + 5 লিখে ইন্টু তার এটার হচ্ছে অন্তর্ফল। 10-এর থেকে 5 গেলে কত থাকে? 5, তাই তো? এর অন্তর্ফল কে বিয়োগ করে আমরা গুণ করে দিব, তাহলে কত হয়? 15 আর 5 75। সেম হয়ে দেখো, 21 থেকে 20, 21 আর 20 কে যোগ করে দেবো। 21 + 20 ইন্টু ডিফারেন্স কত? 1 ইন্টু 1 41। সেম হয়ে এটা 30 যোগ, এটা হচ্ছে 30 যোগ 20 ইন্টু ডিফারেন্স কত? 10, তাহলে কত হয়? 500। সোজা। আরেকটা দেখো, সরলের মতন এরকম থাকে। 1/2 যোগ 1/4 যোগ 1/8 যোগ 1/16 যোগ 1/32 যোগ 1/64। অর্থাৎ দেখো, এটা ডাবল এটা, এটা ডাবল এটা, এটা ডাবল এটা, এটা ডাবল এটা, 1/64 কত খুব সহজে করা যায়। এক্ষেত্রে কি করবে, সব থেকে বড় যে সংখ্যাটা নিচে হর থাকবে সেটা লিখতে হবে নিচেই, হর ওটাই থাকবে। আর উপরে কি করবো, নিচে যেটা থাকবে 64, তার থেকে উপরে যে ডিফারেন্স 1 আছে হর লবগুলো, এটা বাদ দিয়ে দিব। 63/64 অ্যান্সার হয়ে গেল। দেখো, চাকরি পরীক্ষায় আরও একটি গুরুত্বপূর্ণ বা কম্পিটিশন পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আসে এরকম, যে এর মধ্যে ছোট কোনটা বড় কোনটা, রুটের মধ্যে অঙ্ক থাকে। এটা হয়তো তোমাদের যে দেখেই মনে হবে, ভয় হবে যে এটা আবার কি করে করা যায়। খুব সহজে করা যায়। দেখে নাও কি করবে, খুব সহজ। কি করবে, এটা এটা ইন্টু ইন্টু করে দেবে। 5 × 40, 6 × 42, 3 × 10 = 30, 3 × 30, ও এক ডাবল লেখা হয়ে গেছে। 11 × 2 = 22, এটা হচ্ছে 11 × 2 এটা 22। তাহলে সব থেকে বড় কোনটা বের করলাম? এটা সব থেকে বড়, এটি হচ্ছে বড়। তাহলে আর সব থেকে ছোট কোনটা পেলাম? এটা। তাহলে বড়টা আমরা পেলাম হচ্ছে √7 + √6, আর ছোটটা পেলাম কোনটা? √11 + √2। ইজি, খুব সহজ। আরে দেখো, যদি রুটের মধ্যে 12 বা কোনো একটা সংখ্যা এরকমই যদি থাকে, 12 √12 √12 এরকম ইনফিনিটিভ পর্যন্ত, তাহলে এটা একদম উত্তর কোনটা হবে? যদি এইভাবেই থাকে ইন্টু ইন্টু আকারে, মানে √12 আবার √12 √12, তাহলে এটা সহজ, একবারে উত্তর লিখে দিবে, 12ই হবে। কিন্তু এটা কি হবে? এটা কিন্তু এটা হবে না। দেখো, অন্য একটা সংখ্যাও দেওয়া থাকতে পারে, 12 প্লাস √12 প্লাস √12, এরকম চলতে পারে। 10-12টা সংখ্যাও থাকতে পারে। তাহলে এটা করার নিয়ম সব থেকে সহজ। আমরা জানি কোনো সংখ্যার বর্গ হচ্ছে, যদি আমরা হচ্ছে সংখ্যার কোনো সংখ্যার √12 মানে সরাতে গেলে তাকে বর্গ করতে হয়। তাহলে এই দেখো, এই বর্গ করে দিলে কী হতে হবে? 2। তার মানে এখানে দেখবে কয়টা হচ্ছে √12 আছে? 1 2 3 4 5 6, তার মানে 6টা 2, 2 × 2 × 2 × 2 × 2 × 2, 1 2 3 4 5 6, 4 8 16 32 64। তাহলে এখানে লিখবে যেটা এইখানে সংখ্যার সামনে থাকবে প্লাস প্লাস প্লাস, এটা লিখে দিবে। বাই নিচে এই যে এদের গুণফল কত হলো? 64, 64 লিখে দিবে। আর উপরে এইটাই লিখবে 64, তার থেকে 1 মাইনাস। তাহলে 12, এখানে 63/64। কত সহজে করা গেল, ইজি। দেখো, এরকম কিউবের সেট থাকে। এখানে বলা থাকে যে
এরকম নাম্বারিং করা থাকতে পারে। একের অপোজিটে কোন সংখ্যাটা হবে, দুইয়ের অপোজিটে কোনটা হবে, তিনের অপোজিটে কোনটা হবে, পাঁচের অপোজিটে কোনটা হবে। খুব সহজ, মনে রাখবে। এটা বের করার নিয়ম হচ্ছে এইরকমভাবে তোমরা স্ট্রাকচার করে নেবে জেড এর মতন। মনে রাখবে একের অপোজিটে থাকবে হচ্ছে 5, একের অপোজিটে থাকবে 5, আর হচ্ছে তিনের ডাবল 6, তিনের অপোজিটে থাকবে 6, আর দুইয়ের অপোজিটে নাম্বার থাকবে 4। খুব সহজ, আরামসে বলতে পারবে। আশা করি বুঝতে পারলে। দেখো এইরকম আবার অনেক যোগ আসে, 1 2 3 4 ডট 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 10, 1 2 3 4 ডট ডট 100। তো এরকম অঙ্ক দেখে হয়তো এইটা না হয় করা যাবে, রাফে তোমরা করে নিতে পারবে, কিন্তু এইটা দেখে হয়তো অনেকের হচ্ছে সমস্যা হয়ে যাবে, দেখেই হয়তো ভয় পেয়ে যাবে, ঘাবড়ে যাবে, কি করে করবো এটা। খুব সহজে করবো, কোনো অসুবিধেই নেই। দেখো এখানে কত, লাস্ট সংখ্যাটা কত আছে? 10। কি করবে, যেটা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করবে, তাহলে কত হয় উত্তর? 5। যেটা উত্তর হলো সেটাই আবার লিখে দিবে, অ্যান্সার শেষ। আবার দেখো এটা কত, লাস্ট সংখ্যাটা কত? 100। 100 ভাগ 2 লিখবে, কত হয়? 50। আবার 50 লিখবে। কি মাথায় গেল? আশা করি বুঝতে পারলে। কোনো সমস্যাই নেই, অঙ্ক একদম সোজা। দেখো এই অঙ্কটা রেলের পরীক্ষায়, পিএসসি পরীক্ষায় আসে। এইগুলো, এই অঙ্কটা পিএসসি এবং রেলের পরীক্ষায় প্রায় আসে। দেখো কি দেওয়া আছে, 1/√, এরকম √1 √2 √3 √4 ক্রমিকভাবে দেখো 16 পর্যন্ত আছে। এটা করতে করতে সকাল হয়ে যাবে হয়তো, পরীক্ষা হলে যদি করতে যাও হচ্ছে সিস্টেম অনুসারে ভোর হয়ে যাবে, পরীক্ষা দিতে হবে না। তাহলে কি করে করবে? দেখো সোজা নিয়ম, একদম সোজা। এক্ষেত্রে কি করবে, সবার শেষে সংখ্যাটাকে লিখবে সবার প্রথমে √16, মাইনাস দিয়ে সবার প্রথমে সংখ্যাটাকে লিখবে √1। তাহলে এটা √1 হচ্ছে বর্গমূল করলে কত জানি তো, 4। এটা 1 হবে 3 অ্যান্সার। আশা করি বুঝলে। দেখো এই অঙ্কটাও রেলের পরীক্ষায় খুব আসে, এই অঙ্কটাও রেলের পরীক্ষায় খুব আসে, যে 1 থেকে মনে করে 1 2 3 4 5 6 এরকম করে যোগ করতে করতে 20, আবার ডিসেন্ডিং অর্ডারে দেখো, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজানো আছে। দেখো আবার 20 পর থেকে 19 18 17 16 15 14 এইভাবে করতে করতে আবার 1 পর্যন্ত চলে আসছে। তাহলে এইভাবে কি করবে, এটাও করতে করতে ওই ভোরই হয়ে যাবে, পরীক্ষার একটা অঙ্ক করতে করতে পরীক্ষা শেষ হয়ে যাবে। তাহলে এটা কি করে করবে, সহজে করা যায়, দেখে নাও। সব থেকে বড় যেটা, তার বর্গ করবে, আনসার কমপ্লিট। আশা করি মাথায় গেল। তোমরা হচ্ছে মিশ্র ভগ্নাংশের অঙ্ক অনেকে হয়তো ভুলেই গেছো, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার সময় হয়তো ভুলেও যেতে পারে। যারা সায়েন্স মানে গণিতের চর্চা করে তাদের ক্ষেত্রে কোনো ব্যাপারই না। যারা মনে করো গণিতটা অনেক দিন পর পর বা করে না, বা বিভিন্ন চাকরি পরীক্ষা প্রথম বসছে, পুলিশের, তারপরে কনস্টেবলের, আশাকর্মীদের, তাদের ক্ষেত্রে এই অঙ্কটা কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে, কারণ তাদের ক্ষেত্রে মিশ্র ভগ্নাংশ তো ভুলেই বসে আছে। সহজে করা যাবে। দেখো কী করবে, কিছুই করতে হবে না, এই সামনের সংখ্যা আর এই সংখ্যাটাকে কি করতে হবে, এরকম ভগ্নাংশ সামনে আর এই সংখ্যাটাকে যোগ করবে, 3 যোগ 4 পূর্ণ সংখ্যা দিবে। এখানে কি করতে হবে, হর নিচে হচ্ছে 5 এবং 8, এই হরের উপরে হরের যোগফল আর নিচে হরের গুণফল 5 × 8, এটা করলেই কমপ্লিট। অর্থাৎ 3 আর 4 যোগ 7 হবে, আর 8 5 13 হবে, 5 8 40 হবে। অন্যান্য সংখ্যা দিয়ে তোমরা ট্রাই করে নিয়ে। চাকরি পরীক্ষায় এরকম অঙ্ক থাকে, আয়নাতে সময় দেখাচ্ছে 4:10 PM, তাহলে তোমার প্রকৃত সময় কত? আয়নাতে দেখাচ্ছে কত, 4:10 PM,
তাহলে প্রকৃত সময় কত, তো সেই হিসাবে তো তোমরা ঘড়ি দেখে দেখে আর বের করবে না পরীক্ষা হলে, সহজে বের করবে। এরকম অঙ্ক যদি থাকে তাহলে 12টার থেকে বাদ দিতে হবে, তাই তো? 12 থেকে, অর্থাৎ 12টা টোটাল হচ্ছে 1 থেকে হচ্ছে 12 থেকে আমরা জানি আবার ঘুরে এখানেই চলে আসবে, কারণ মিনিটে বা ঘন্টার কাটা। তাই এইরকম অঙ্ক যদি থাকে সবসময় করবে 12টা, অর্থাৎ 11টা 60 মিনিট, 11টা 60 মিনিট মানে 12টা, তাই তো? এর থেকে কী করতে হবে, এটাকে বাদ দিতে হবে, 4টা 10, তাহলে এখানে 50 বিয়োগ করলে আর এখানে হচ্ছে 7টা, অর্থাৎ প্রকৃত সময় 7:50 PM। বুঝতে পারলে আশা করি। এরকমই কম্পিটিশন পরীক্ষার আরও কিছু অঙ্ক আমি নেক্সটে করাবো, দেখতে দেখো। বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় যারা বসবে তাদের ক্ষেত্রে এই সকল অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন, হচ্ছে খুব সহজ নিয়মে করা যায়। পরীক্ষা হলে তো আর অতিরিক্ত সময় থাকে না, একটা অঙ্কে হাফ মিনিট সময় ধরে ধরে করতে হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছ, আর বুঝতে পারলে অবশ্যই লাইক করো যদি মনে হয়।